রজব মাসের চাঁদ যখন পূর্ব গগনে দেখা দেয়, ওই সময় থেকে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একটা দোয়া সবথেকে বেশি জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না, জানলেও মানি না। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার বান্দা উম্মতেরা, তোমরা কোথায়, তোমরা কোথায়? আমি নবীজির জবানে কিন্তু এই দোয়াটা খুব বেশি পরিমাণে জারি হইত। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া বারে বারে প্রার্থনা করতাম যে, ও মালিক, তুমি রজব এবং শাবানে আমাদেরকে পৌঁছে দাও এবং রমজানের মতো দৌলত আমাদের সকলকে তুমি দান করে দাও। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে তিনটা প্রার্থনা করতেন। বাবা, কয়টা প্রার্থনা? খুব ভালো করে বুঝতে হবে কথাগুলো বাবা। এই রজব মাস আসার পর আল্লাহর নবী মালিকের কাছে তিনটা দোয়া করতেন। কয়টা? তিনটা দোয়া করতেন বাবা। এক নাম্বার হলো আল্লাহর নবী বলতেন, ও মালিক, তুমি আমাদেরকে বরকত দাও, বরকত দাও, বরকত দাও। কিসে বরকত দিবে? প্রশ্ন আছে না নাই বাবা? আল্লাহর নবী বলতেছেন, মালিক, তুমি আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও, রমজানের মতো দৌলত আমাদের সকলের জীবনে তুমি এনে দাও। রমজান মাসে আমরা যাতে হায়াত পেয়ে খাঁটি মনে খাঁটি দিলে রমজানকে ইবাদত করতে পারি, রমজানকে আমল নিয়ে কাটাইতে পারি, এই জন্য তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান মাস গুরুত্বপূর্ণ কিনা? রমজান মাসে নবীজি বলতেছেন, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ও মালিক, এই মাসে তুমি আমাদেরকে ইবাদত বন্দেগী করা থেকে মাহরুম আর বঞ্চিত করো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী হায়াত বৃদ্ধির দোয়া করতেন বাবা, পাশাপাশি দুই নাম্বার দোয়া করতেন, মালিক, তুমি আমাদের সকলের মালের মধ্যে বরকত দাও, আমাদের যত ধন সম্পদ দান করেছো ধন সম্পদের মধ্যে তুমি বরকত দান করে দাও, আমাদের টাকা পয়সার মধ্যে তুমি বরকত দান করে দাও। ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বলতেছেন, তোমরা মালের মধ্যে বরকত পাওয়ার জন্য আরশে আজিমের মালিকের কাছে তোমরা বেশি বেশি প্রার্থনা জানাও। মালিকের কাছে যদি তোমরা মালে বরকতের জন্য প্রার্থনা করতে পারো, দোয়া যদি কবুল হয়ে যায়, আমার মালিক ওই ব্যক্তির মালের মধ্যে বরকত দিতে পারে কি পারে না? আল্লাহ নবী বলতেছেন, ও মালিক, তুমি আমার মালের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, সম্পদের মধ্যে বরকত দাও। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে রে বাবা, যেই মানুষগুলো রমজান মাসে কাজকে কমিয়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কাজে মশগুল হয়ে যায়। এমন বান্দা বান্দি আছে না নাই? আল্লাহর নবীর চিরচারিত অভ্যাস ছিল রে বাবা, নবী যখন রমজান মাসের মধ্যে প্রবেশ করতেন, সমস্ত প্রয়োজনীয় কাজ রমজান মাস আসার পূর্বেই কমপ্লিট করে রাখতেন। রমজানে ঢুকেই শুধু ইবাদত আর ইবাদতে মশগুল হয়ে যাইতেন। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য নবী আমার বলতেছেন, তোমরাও আমি নবীর মতো মালের মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত চাও। ও মালিক, রমজান মাস কাজ কম করব, ইবাদত বেশি করব। রমজান মাসে আমার আপনার খাওয়ার জন্য খাদ্যের দরকার আছে না নাই? এই খাদ্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এনে প্রত্যেকের দুয়ারের সামনে দিয়ে যাবে না। কি বলেন? নবী বলতেছেন, তোমাদেরকে কিন্তু আসমান থেকে কিন্তু খাদ্য দেওয়া হবে না, অর্থ দেওয়া হবে না, টাকা পয়সা দেওয়া হবে না, তোমাদেরকেই এটা উপার্জন করে নিতে হবে বন্ধু। এই জন্য নবী আমার বলতেছেন, রজব মাস আর শাবান মাস এটা হলো ইবাদতের মাস, এটা হলো তোমার ধন সম্পদ জোগানোর মাস। আল্লাহর গোলামি করার পাশাপাশি তোমরা বেশি বেশি মাল উপার্জন করার চেষ্টা করো, আর আল্লাহর কাছে তোমরা ওই মালের মধ্যে বরকতের দোয়া করতে থাকো। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার মালের মধ্যে বরকত দেয়, আমি আপনি রমজানে পৌঁছে কাম একটু কমিয়ে দিয়ে ইবাদত বন্দেগী বেশি করে করতে পারবো। কিন্তু বাংলার জমিনে সব হলো উল্টোটা বাবা। রমজান মাস আসলেই দেখবেন শুধুমাত্র ব্যবসা বাণিজ্য আর টাকা উপার্জনের হিড়িক পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রমজান যত চলে যাইতে লাগে, ঈদ যত সামনে আসতে লাগে, মানুষের টাকা পয়সা অর্থের চাহিদা তত বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা নবীজির চিরচারিত অভ্যাসের পরিপন্থী। নবীজি করতেন যে রজব এবং শাবান মাসে পরিশ্রম করতেন, আর রমজান মাসে শুধু পরিশ্রম করতেন। আল্লাহর ইবাদতে, আল্লাহর গুণগানে চিরচারিত অভ্যাসে তিনি লিপ্ত হয়ে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে সম্মুখে করে বলবে, কোন উম্মত আমি নবীজির আদর্শে ফলো করে চলেছো, কোন উম্মত আমি নবীজিকে মহব্বত করেছো, আমি যেইভাবে জীবন যাপন করেছি, কোন কোন উম্মত সেইভাবে জীবন যাপন করেছো, আমি নবীজির নেক দৃষ্টি ওই ব্যক্তির উপর করবে, আর ওই ব্যক্তিকে নিয়ে নবী আমার সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে। আমরা যদি রমজান মাসে রোজা না রেখে, হুজুর ভাটার কাজ করে রোজা করা যায় না, হ্যাঁ, ধ্যান চালায় রোজা করা যায় না, খুব কষ্ট হয়, ক্ষুধা লাগে। কথা বলেন না কেন বাবা? এমন মানুষ এই সমাজে নাই মনে হয়? হ্যাঁ, এই সমাজেও আছে, প্রত্যেকটা সমাজে আছে। শুধুমাত্র অজুহাত দিয়ে রমজানের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে মাহরুম হয়ে যায়, ওই ব্যক্তি আসলে রমজান থেকে মাহরুম হয় না, ওই ব্যক্তি সরাসরি নবীজির সুপারিশ এবং জান্নাত থেকে মাহরুম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজান মাস আসার পূর্বে রজব এবং শাবানে আমাদের প্রস্তুতি, যে আমরা টাকা পয়সা রমজান মাসে খাদ্য খাইতে, আমাদের পোশাক পরিচ্ছদ ক্রয় করতে যা লাগবে রজব এবং শাবানে উপার্জন করে নিব, আর মালিকের কাছে দোয়া করব, রমজানে আমাদের যা কিছু দরকার এই উপার্জনের মাধ্যম দিয়েই তুমি পূর্ণ করে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার দোয়া মালিকের কাছে করতেন, ও মালিক তুমি আমাদের আমলের মধ্যে বরকত দাও। আমলের বাংলা হলো কাজ, কাজের মধ্যে তুমি বরকত দাও। রমজান মাসে কাজ করতে হয়, এমন কাজ মাঠে ঘাটে সমাজের মধ্যে আছে না নাই? পেঁয়াজ রমজান মাসে উঠবে মনে হয়, কি বলেন? হ্যাঁ, পেঁয়াজকে এখন তোলা যাবে? কথা বলেন, যাবে? এখন তুললে লাভ হবে? হবে না, খাওয়াই যাবে না হয়তো। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, যে কাজগুলো রমজানে করতে হবে, ওই কাজগুলো যদি আগে করা সম্ভব হয় আগেই করে ফেলো, আর ওই কাজ আগে করে রমজানের প্রস্তুতি গ্রহণ করে রমজানে তুমি বেশি বেশি ইবাদতে মাশগুল হয়ে যাও। এখন কিছু মানুষ থাকবে অলসতা করে, অবহেলা করে, যে রমজান মাসের আগেই কাজটা কমপ্লিট করা যাবে, করলে কোনো ক্ষতি নাই, সময় আছে, স্কোপ আছে, করবে না, রমজান মাসে গিয়ে করবে। ইবাদতে গাফলতি আসবে কি আসবে না? কথা বলেন বাবা, ইবাদতে গাফলতি চলে আসবে বাবা। এই জন্য আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, মালিক যতটুকু কাজ করা আমার দরকার, আমি যাতে রজব এবং শাবানে কাজগুলো সেরে রমজানে সব পিছুটান ছেড়ে আমি রমজানে প্রবেশ করে যাতে রমজানকে ইবাদতের মাধ্যমে উপভোগ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অথচ আমরা রমজান মাস আসলে কাজের এত চাহিদা, হ্যাঁ, রমজানের বাহিরে যদি একজন ব্যক্তি কাপড়ের দোকানে যদি 10টার সময় যায়, রমজান মাসে 9টায় উপস্থিত। কি বলেন? রমজান মাসে 9টায় উপস্থিত, সামনে ঈদ, আমাকে বেশি বেশি কালেকশন করতে হবে, বেশি বিক্রি করতে হবে, বেশি উপার্জন করতে হবে। এই যে আমাদের যে চিন্তাধারা, এগুলো নবীজির চিন্তার সাথে আমার আপনার মতো উম্মতের চিন্তার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে 3 নাম্বার দোয়ায় মশগুল থাকতেন, বাবা ও মালিক তুমি আমাদের সকলের আমলের মধ্যে অর্থাৎ কাজের মধ্যে তুমি বরকত দান করে দাও। সমস্ত ঝুট ঝামেলা, সমস্ত কাজ কর্মকে উপেক্ষা করে সমস্ত পিছুটান থেকে আমি মুক্ত হয়ে যাতে রমজান মাসে প্রবেশ করে রমজানকে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সদা সর্বদা রমজান
মাসে সদা সর্বদা রজব মাসের চাঁদ যখন পূর্ব গগনে যখন দেখা দিবে, এরপর থেকে মালিকের কাছে তোমরা এই দোয়াটা করতে থাকো। কোন দোয়া বুঝেছেন আপনারা? ওই দোয়াটা তোমরা সদা সর্বদা করতে থাকো। ও বন্ধুগণ, আল্লাহর নবী যদি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর নবী যদি এই দোয়া বেশি বেশি পাঠ করতে পারে, আমার আপনার এই দোয়াটা বেশি বেশি পাঠ করার দরকার আছে না নাই? আজকে সমাজের এমন অবস্থা রে বাবা, আজকে সমাজের এমন করুণ পরিস্থিতি হয়ে গেছে, রজব মাসের চাঁদ কখনো পূর্ব গগনে দেখা যায় আর কোন সময় পশ্চিম গগনে ডুবে যায়। আমার আপনার মতো উম্মতের কিন্তু খবর পর্যন্ত থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা, রমজান মাসের চাঁদ, রজব মাসের চাঁদ উপরে আমরা বেশি বেশি এই দোয়াটা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রজব মাসের এই দোয়াটা তোমরা যদি বেশি বেশি পাঠ করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দোয়া যদি একবার যদি কবুল করে নেয়, তাহলে আশা করা যায় তোমাদের এই তিনটা বিষয়ের মধ্যে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দান করে দিবেন। এক নাম্বার হলো হায়াতের মধ্যে বরকত, দ্বিতীয় নাম্বার হলো কি মনে আছে? এক নাম্বার হলো হায়াতের মধ্যে বরকত, দ্বিতীয় নাম্বার হলো মালের মধ্যে বরকত, তৃতীয় নাম্বার হলো কাজের মধ্যে বরকত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি খালিস নিয়তে একবার যদি দোয়া করার মতো করতে পারে, বাবা আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া যদি একবারের জন্য যদি কবুল করে নেয়, তাহলে ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে সাফল্য মণ্ডিত হয়ে যায়।